পুষ্পা। হ্যালো গুড পিপল, অনেক জল্পনা কল্পনা আপনাদেরকে ওয়েট করানোর পরে আজকে আবার হাজির হয়ে গেলাম। কিন্তু কেন এসেছি জানেন? আপনাদের রিকোয়েস্টের একটা মূল্য দিতে। আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন পুষ্পা 3 মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে একটা ভিডিও বানাতে, তাই তো আর দেরি না করে আপনাদের ডাকে আমরা সাড়া দিলাম। তো আজকে আর দেরি না করে ঝটফট শুরু করে ফেলি পুষ্পা 3 মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন পুষ্পা 3 রিসেন্টলি মুক্তি পেতে যাচ্ছে, যেখানে পুষ্পারাজ তার নাম শুনলে মনে আসে অ্যাকশন, আবেগ আর উত্তেজনা। পুষ্পা দ্য রাইজ দিয়ে শুরু হয়েছিল, যে গল্পে পুষ্পা দ্য রুল নিয়ে গড়েছিল রাজত্ব, আর এখন আসছে পুষ্পা দ্য এম্পায়ার। আজ আমরা জানবো কিভাবে তৈরি হলো এই মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজি এবং কিভাবে পুষ্পারাজ নিজের গল্প শেষ করবে। মুভির শুটিং দৃশ্য নিয়ে যদি একটু আলোচনা করি, পুষ্পা 3 শুট হয়েছিল ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং কেরালার গভীর জঙ্গলে। এই সিনেমার প্রধান থিম হলো পুষ্পা রাজত্বের নতুন অধ্যায়। গল্পের শুরু হয় যেখানে শেষ হয়েছিল পুষ্পা দ্য রুল। পুষ্পা এখন সারা অঞ্চলের অপরাধ জগতের শীর্ষে, কিন্তু এবার তার শত্রু শুধু লোকাল পুলিশ নয়, দেশের বড় বড় রাজনৈতিক শক্তি এবং আন্তর্জাতিক মাফিয়া। শুরুর দৃশ্যে আমরা দেখি পুষ্পার মাথার দাম ঘোষণা করা হয়েছিল কয়েক লক্ষ কোটি টাকা। তার পেছনে ছুটেছে এক বিশেষ অপারেশন টিম। কিন্তু পুষ্পা কিভাবে পালায়, তার স্টাইল, তার বুদ্ধি, সবকিছু এখানে আপনাকে মুগ্ধ করবে। একটু মিডল কাহিনীর দিকে আমরা এবার যাই। মুভির মাঝখানে জুড়ে রয়েছে প্রচুর টুইস্ট। যেটা প্রথম টুইস্ট, আমরা দেখি পুষ্পার জীবনে নতুন প্রতিদ্বন্দ্বী, একজন রাজনৈতিক নেতা যিনি পুষ্পার জঙ্গল ও ব্যবসা দখল করতে চান। তার এই চরিত্রের অভিনয় বিজয় সেতুপতি। দ্বিতীয় টুইস্ট, ধানুষ অভিনীত এক রহস্যময় ভিলেন, তিনি আন্তর্জাতিক মাফিয়া হয়ে কাজ করেন। মিডল অংশে পুষ্পার জীবনের কিছু আবেগময় মুহূর্ত রয়েছে। পুষ্পা তার মা শ্রীভালির জন্য নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু শত্রুরা বারবার তাকে বাধা দেয়। একটি দৃশ্য, পুষ্পা শ্রীভালিকে প্রতিশ্রুতি দেয় যে সে তার শত্রুদের একে একে ধ্বংস করবে। অ্যাকশন এবং সংঘর্ষ নিয়ে যদি একটু এবার ধারণা দেই, মুভির মাঝামাঝি এক চরম অ্যাকশন সিকোয়েন্স দেখা যায়। পুষ্পার দল এবং মাফিয়ার মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ। এক পর্যায়ে ধানুষের চারিত্রিক শ্রীভাল্লিকে অপহরণ করে এবং পুষ্পাকে ব্ল্যাকমেল করে। ক্লাইম্যাক্স, পুষ্পা একা নিজের শত্রুদের মুখোমুখি হয়। ধানুষের সাথে এক চূড়ান্ত লড়াইয়ে পুষ্পার তার চালাকি দিয়ে শুরু করায় শত্রুদের সাথে পরাজিত হয়। বিজয় সেনাপতির চরিত্র পুষ্পাকে দমন করতে সেনাবাহিনী নিয়ে আসে, কিন্তু পুষ্পা নিজের অঞ্চল রক্ষা করে। শেষ দৃশ্যে পুষ্পা নিজের রাজত্ব মাটিতে দাঁড়িয়ে বলে, এই রাজত্ব আমার, আর এখানে রাজা আমি। মুভি শেষ হয়, কিন্তু এক বড় প্রশ্ন রেখে, পুষ্পার রাজত্ব কি সত্যিই শেষ, নাকি তার জন্য অপেক্ষা করছে নতুন বিপদ? যদি আমরা এন্ডিং পার্টে একটু দেখি, পুষ্পা দ্য এম্পায়ার কেবল একটি সিনেমা নয়, একটি আবেগ, একটি সংগ্রামের গল্প, যেখানে একজন মানুষ তার সম্মান, তার পরিবার এবং তার রাজত্ব রক্ষার জন্য সর্বোচ্চ দিচ্ছে। এই সিনেমা আপনাকে হাসাবে, কাঁদাবে আর উত্তেজনায় বসে থাকতে দেবে না। আপনারা কি প্রস্তুত? তাহলে অপেক্ষা করুন এই মহাকাব্যিক গল্পের জন্য। জলছাপ বিডিতে সাবস্ক্রাইব করুন নতুন আপডেট সবার আগে পেতে। আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।